প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই তৃষ্ণার্ত কাকের গল্পটা শুনেছেন, যেখানে কাক জল তেষ্টার সময় জলের কলসিতে নুড়ি বা পাথর ফেলে তলানি জলকে তার ঠোঁটের নাগালে এনে জল পান করে এবং তেষ্টা মিটিয়েছিল। অর্থাৎ বুদ্ধি খরচ করে সে জলের সন্ধান পেয়েছিল। কিন্তু যদি জলের খরচ করে বুদ্ধির নাগাল পেতে হয়, তাহলে কি বিষম ব্যাপার হতে পারে কখনো ভেবে দেখেছেন কি? তার কারণ, জলের চাহিদা জীবজগতের প্রয়োজনের সাপেক্ষে মাপা হলে মোটামুটি একটা সীমা পাওয়া যেতে পারে, কিন্তু বুদ্ধির চাহিদা মাপলে তার চাহিদা অপরিসীম। তার কারণ, উন্নতির প্রাথমিক এবং মুখ্য শর্তই হলো বুদ্ধি, অন্তত ডারউইনবাদ তাই বলছে। সুতরাং অসীম বুদ্ধি চাহিদা মেটাতে যদি অসীম জলের খরচ করতে হয়, তাহলে ব্যাপারটা গুরুতর হয় বই কি। আসুন বিষয়টা একটু বোঝা যাক। আচ্ছা, কথা আমরা কেউ অস্বীকার করতে পারি না যে কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির জন্য বুদ্ধিমত্তা আবশ্যিক। এমনকি সেই অ্যাক্টিভিটিকে অনুসরণ করতেও মিনিমাম ইন্টেলিজেন্স অবশ্যই প্রয়োজন। আর ইন্টেলিজেন্সের কথা উঠলেই সর্বাগ্রে এখন উঠে আসে আমাদের সেই সর্বজ্ঞানী সর্বশক্তিমান এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে আমরা পোশাকি ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বলেও চিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা সে যে কত শক্তিশালী বোঝানোর জন্য একটা খুব সাধারণ উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন, আপনি আপনার অন্যতম প্রিয় বলিউড গানটিকে দুই প্রবাদ প্রতিম গায়ক মোহাম্মদ রফি এবং কিশোর কুমারের গলায় শুনতে চাইছেন। আপনি আপনার ফোনের এআই অ্যাপে গিয়ে একবার শুধু রিকোয়েস্ট করুন, দেখবেন ম্যাজিক, এ যেন সত্যি সত্যি কিশোর আর রফির ডুয়েট চলছে। आजा बाहों में करके बहाना, होना है तुझ में बना, चांद सितारे जो करता हमारी, ये देखा वो तुमको बता, शर्मो हया के पर्दे गिरा के करनी है हमको खता। এখানে এআই সম্পূর্ণভাবে গায়কের গানের শৈলী এবং গলার স্বরকে অনুকরণ করে, এবং এর জন্যে এআইকে পূর্বে থেকেই রফি এবং কিশোরের গানের বৈশিষ্ট্যের সঙ্গে পরিচয় করা হয় তথা প্রশিক্ষিত করা হয়। তবে এই ধরনের তথ্যের বাইরেও যে কোনো ধরনের কাজের শৈলী তথা প্রক্রিয়ার লজিক্যাল স্টেপের সাথে এআইকে প্রশিক্ষিত করা হয়, যে কারণে শিল্পকলা, চিত্র, সিনেমা, সাহিত্য, চিকিৎসা, গণিত, বিজ্ঞান সর্বক্ষেত্রে এআইয়ের এই সর্বগ্রাসী গতি আমরা লক্ষ্য করি। এখন কথা হচ্ছে, এআইকে প্রশিক্ষণের কথা বললে স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে, প্রশিক্ষিত করা হচ্ছে কাকে? বাস্তবে এআই সার্ভিস যতই ডিজিটাল হোক না কেন, আসলে এআই সার্ভিস প্রোভাইড করছে যে সকল কোম্পানি, তাদের এআইকে পরিচালনার জন্য প্রয়োজন বিশাল বিশাল দৈত্যাকার সার্ভার, অর্থাৎ যেখান থেকে এআইকে নিয়ন্ত্রিত করা হচ্ছে, অনেকটা আগেকার দিনের রেডিও বা টেলিফোন সেন্টারের মতন। এখন এই সব সার্ভারে আছে হাজার হাজার অত্যন্ত শক্তিশালী কম্পিউটার। এই সকল দৈত্যাকৃতিক সার্ভার কম্পিউটারে কয়েক সেকেন্ডে লক্ষাধিক তথ্য অবলীলায় বিশ্লেষিত হচ্ছে, এবং এই পদ্ধতিটি কন্টিনিউয়াসলি চলছে। আর যে কারণে সার্ভার কম্পিউটারগুলো প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। যেমন অতিরিক্ত মাথার কাজের জন্য আমাদের মাথা গরম হয়ে যায়, অনেকটা তার সঙ্গে তুলনীয়। এখন ঠিক কতটা তাপ উৎপন্ন হতে পারে? বলা হচ্ছে, আধুনিক এআই সার্ভার থেকে প্রতি মিনিটে 120 কিলোওয়াট পর্যন্ত তাপ নির্গত হতে পারে। অর্থাৎ একটা ছোট কিচেনে 120টা হিটারকে জ্বালিয়ে রাখলে যতটা তাপ হতে পারে, প্রায় তার সঙ্গে তুলনীয়। ভাবতে পারছেন কি অপরিসীম তাপ? এখন এই অপরিসীম তাপের উৎস এই সার্ভার কম্পিউটারগুলোকে ঠান্ডা রাখতে হবে, তা না হলে এআই ঠিকঠাক কাজ করবে না এবং রোদ্দুর রায় আর সত্যজিৎ রায়ের পার্থক্য করতে পারবে না। যাই হোক, এই এআই সার্ভারগুলোকে বিশুদ্ধ ঠান্ডা জলের সাহায্যে ঠান্ডা করা হয়। জল যেমন শীতল হতে হবে, তেমনই হতে হবে পানযোগ্য বিশুদ্ধ। তার কারণ, অবিশুদ্ধ বা সামুদ্রিক লোনা জলে এই সার্ভার কম্পিউটারগুলির সেমিকন্ডাক্টর খারাপ হয়ে যেতে পারে। এআই ভুলভাল তথ্য বিশ্লেষণ করবে। এখন
এটুকু তো বোঝা গেল এআই সিস্টেম ভালোভাবে চালানোর জন্য পানযোগ্য শীতল জলের প্রয়োজন, কিন্তু ঠিক কতটা পরিমাণ প্রয়োজন আসুন একটা মোটামুটি হিসাব দেখা যাক। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একটি গবেষণাপত্র অনুসারে চ্যাটজিপিটিকে মোটামুটি 20 থেকে 50টি প্রশ্ন করলে তা প্রায় হাফ লিটার জল খরচ করে, অর্থাৎ দুবার কথোপকথনে মোটামুটি 1 লিটার বা 1 বোতল জল চ্যাটজিপিটি খেয়ে নেবে। এমনকি গবেষণাপত্র মেকিং এআই লেস থার্স্টি অনুসারে 2027 সালের মধ্যে বিশ্বজুড়ে এআই প্রযুক্তি ব্যবহারের ফলে যে পরিমাণ জল খরচ হবে এআই সার্ভারকে ঠান্ডা রাখতে, তা দিয়ে প্রায় 4 কোটি মানুষের তেষ্টা মেটানো সম্ভব। বুঝতেই পারছেন এআই যেন বলছে তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। শুধুমাত্র এআই GPT-3কে প্রশিক্ষণ দিতে টেক্সাসের মাইক্রোসফট সেন্টারে প্রায় 7 লক্ষ লিটার জল খরচ হয়েছে, অর্থাৎ প্রায় 1,75,000 মানুষের প্রতিদিনের তৃষ্ণার জলের সমান জল খেয়ে ফেলেছে GPT-3। শুধুমাত্র প্রশিক্ষণ পারপাসে 2022 সালে গুগলের ডেটা সেন্টারে 2100 কোটি লিটার জল খরচ হয়েছে। এর সঙ্গে মাইক্রোসফট, অ্যামাজন ইত্যাদি টেক জায়ান্টের কথা দিলে তা তো হিসাবকে একেবারে ঘুরিয়ে দেবে। অন্যদিকে আশঙ্কা এমনও করা হচ্ছে যে 2027 সাল পর্যন্ত এআই যে পরিমাণ জল খাবে তা দিয়ে সমগ্র ব্রিটেনের 6 মাসের পানীয় জল সরবরাহ চলে যাবে। প্রসঙ্গত ব্রিটেনের লোক সংখ্যা প্রায় 7 কোটি। এবার একটা মজার তথ্য দিই, বিশ্বজুড়ে প্রায় 30% জল অপচয় হয় পাইপ লাইনে লিকেজের জন্য। সিঙ্গাপুর দেখিয়েছে যে এআই ব্যবহার করে এই পরিমাণ জল অপচয়কে রোধ করা সম্ভব। কিন্তু এআই যদি নিজেই এত পরিমাণ জল খায় তাহলে এক্ষেত্রে এআইয়ের ব্যবহারে খাজনার থেকে বাজনার আয়োজন বেশি হয়ে যাবে না তো? এবার আরও একটা তথ্য দেওয়া যাক যা যথেষ্ট উদ্বেগজনক। বড় বড় ডেটা সার্ভার কোম্পানিগুলো তাদের কারখানাগুলো খোলে সমুদ্র থেকে বহু দূরে শুষ্ক অঞ্চলে, মূলত বাতাসের আর্দ্রতা এবং লবণাক্ততার হাত থেকে রক্ষা করার জন্যেই তারা এই কারখানাগুলো দূরে খোলে। এবার ভাবুন, একে শুষ্ক জায়গায় জলের এমনিতেই অভাব, এর ওপর সেখানে এআই ডেটা সার্ভার বিপুল পরিমাণ পানীয় জল ব্যবহার করছে কেবলমাত্র সার্ভারগুলোকে ঠান্ডা রাখার জন্য। স্থানীয় মানুষের জীবন এবং কৃষিকাজের কি দুর্বিষহ অবস্থা হচ্ছে একবার আপনি ভাবতে পারছেন? অনেকটা এইরকম লাগছে নাকি যে কোন একটি অঞ্চলে একটিই মাত্র জলের কল, সেটা দিয়েও খুব সরু ধারায় জল পড়ছে। আপনি তার সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন একটু খাবার জল নেওয়ার জন্য, আর আমি সেই জলের নিচে স্নান করেই চলেছি আত্মশুদ্ধি করার জন্যে। কে বলেছে জল কেবল আগুন নেভায়? আগুন লাগাতেও জলের জুড়ি নেই, কি বলেন? ভাবতে পারেন শুধুমাত্র ভারতবর্ষে 2019 থেকে 21 সালের মধ্যে 20% পারস্পরিক হত্যাকাণ্ড হয়েছে জলের অভাবে, অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে 1 জনের খুন হয়েছে জলের অভাবজনিত কারণে। প্রিয় বন্ধুরা, সভ্যতার বিকাশের ইতিহাস ঘাটলে দেখতে পাবো মানুষের উন্নতির একমাত্র কাণ্ডারি হলো বুদ্ধি। এমনকি চাণক্য শ্লোকও বলছে বুদ্ধি যস্য বলম তস্য। সাদা কথায় শক্তির উৎস বুদ্ধি, কিন্তু প্রশ্ন আসছে সেই বুদ্ধি খরচ করবে কে? সেই বুদ্ধি খাটাবে কে? আমি আপনি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা? যদি আমি আপনি একটু বুদ্ধি খাটাই বা বুদ্ধি খরচ করি তাহলে এই শস্য শ্যামলা সজল পৃথিবীতে আরও একটু বেশি দিন তেলে জলে রসে বসে থাকতে পারি। কিন্তু যদি মগজাস্ত্রের সবটাই এআইয়ের হাতে আমরা ছেড়ে দিই তাহলে হয়তো অদূর ভবিষ্যতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অরিজিনাল ড্রাইনেসের মরুভূমিতে আমাদেরকে এনে দাঁড় করাবে। প্রিয় বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।